হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আর সুপার রান্নাঘরে আপনাদের স্বাগত। এই যে চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। আজ আমাদের হোলি স্পেশাল হবে চপ, আর এদিকে বাঁধাকপি পকোড়ি হবে। হ্যাঁ বন্ধুরা, চপের জন্য মা এদিকে আলু সিদ্ধ করে নিয়েছেন, আর এদিকে বাদাম নিয়ে নিয়েছেন, বাদাম ভাজবেন। আর এই যে আদা কুচি করে নিয়েছেন, দুটো শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছেন। আর এদিকে বাঁধাকপি পকোড়ি হবে বন্ধুরা। এদিকে আলুর চপ হবে। হ্যাঁ, আর এদিকে এখন বেসন রেডি করছেন মা। গ্যাস জ্বালিয়ে দিয়েছেন, কড়াই চাপিয়ে দিয়েছেন। আপনারা দেখতে থাকুন কিভাবে করছেন। আর হোলিতে আপনারা কি কি করেছেন বন্ধুরা, আপনারাও অবশ্যই জানাবেন কমেন্ট সেকশানে। আমাদের এটা সন্ধে সময় হচ্ছে আলুর চপ আর পকোড়ি। এই যে এদিকে বেসন নিয়ে নিয়েছেন মা। এই বেসনে কি কি দিচ্ছেন আপনারা দেখতে থাকুন, সাথে থাকুন। এই যে কড়াই এখন তেল দিয়ে দিচ্ছেন, সরষে তেল না মা। আর আপনারা ফুল ভিডিওটা দেখবেন বন্ধুরা, তবে বুঝতে পারবেন কিভাবে কি করেছেন। ফুল ভিডিওটা দেখবেন। আর যারা নতুন এসছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। হ্যাঁ, তবে যে কোনো নতুন ভিডিও ছাড়লে, নতুন একটা রেসিপি ছাড়লে আপনাদের কাছে ডাইরেক্ট নোটিফিকেশন চলে যাবে। আর যারা দেখেন ভিডিওগুলো, আমাদের রেসিপিগুলো, তারা লাইক কমেন্ট করবেন আর বলবেন কেমন হয়েছে বন্ধুরা। তবে আমরাও নতুন নতুন আরও রেসিপি নিয়ে আসব। এই যে শুকনো লঙ্কা মা দিয়ে দিচ্ছেন। এই যে এটা বাদাম দিয়ে দিচ্ছেন, বাদামটা ভেজে নেবেন। এটা ভেজে নিচ্ছেন তেলে, শুকনো লঙ্কা আর বাদামটা। এই যে বন্ধুরা হয়ে গেছে বাদাম ভাজা। মা এবার তুলে নিচ্ছেন বাদাম ভাজাগুলো। বাদাম ভাজা হয়ে গেছে এদিকে। এবারে আদা দিয়ে দিচ্ছেন মা। আদা কুচিগুলো যে করে রেখেছিলেন এগুলো দিয়ে দিচ্ছেন। আর কটা লঙ্কা কুচি দিয়ে দিয়েছেন, কাঁচা লঙ্কা কেটে রেখেছেন, ওটাও দিয়ে দিলেন। বন্ধুরা কম মশলা দিয়েই আজকে হবে, একদম পিওর ভেজ হচ্ছে, একদম নিরামিষ। হ্যাঁ, আর কম মশলা দিয়ে মা আলু চপটা করছেন। আর পকোড়ি ভাজাটাও একদম কম মশলা দিয়েই করছেন, খুব একটা কিছু মশলা দেবেন না। আপনারা দেখতে থাকুন কিভাবে কি করছেন, কম মশলা দিয়ে কিভাবে চপটা বানাচ্ছেন। এই যে আলুগুলো এবার দিয়ে দিচ্ছেন। এবার আলুগুলো ভালো করে ভেজে নিচ্ছেন মশলাতে। ওই যে দিয়েছেন যে কাঁচা লঙ্কা আর আদা কুচি। আমাদের কিছুক্ষণের জন্য কারেন্ট চলে গেছিল। আলু মা ভালো করে ভাজছিলেন, আপনাদেরকে দেখিয়েছিলাম। তারপরে কারেন্ট চলে গেছিল। এই যে আলুটা নামিয়ে এবার মেখে নিয়েছেন ওই বাদাম দিয়ে। আর এটাতে একটু লঙ্কা দিয়েছে, এই নুন দিয়েছেন। বাকি লঙ্কাটা কত সব দিয়ে দিয়েছিলেন। আর এটা রাখা ছিল বন্ধুরা, শুকনো দেখিয়েছিলাম। বেসনটা মেখে নিয়েছেন মা। আর এই যে আন্দাজ মতো আমি নুন দিয়ে দিচ্ছি। নুন দিয়ে দিচ্ছেন এদিকে দিয়েছি, এটাতে আদা আর কাঁচা লঙ্কা দিয়েছি। এটা বাঁধাকপির পকোড়ি হবে। আদা আর কাঁচা লঙ্কা যে রাখা ছিল ওইটা দিয়ে দিয়েছেন। হ্যাঁ, ওটা মেখে নিয়েছেন। কারেন্ট চলে গেছিল বন্ধুরা, ওই জন্য আমরা দেখাতে পারিনি। আর এদিকে এই যে তেল দিয়ে দিয়েছেন, সাদা তেল দিয়েছেন না মা, সাদা তেল দিয়েছেন। এবার পকোড়ি আর চপটা এইটা বানিয়ে নেবেন। আপনারা দেখতে থাকুন। এবার আলুটারগুলো, এই যে আলুগুলো লই লই করে নিচ্ছেন মা, করে রেখে নিচ্ছেন, রেডি করে নিচ্ছেন চপের জন্য। এই যে বন্ধুরা এবার এদিকে হয়ে গেছে লইগুলো বানানো, মা রেডি করে নিচ্ছেন বেসনে দিয়ে। এই যে বন্ধুরা তেল গরম হয়ে গেছে, এবার মা এগুলো ছেড়ে নিচ্ছেন বেসনে দিয়ে। এই যে তেল গরম হয়ে গেছে। বুঝতে পারছেন বন্ধুরা কত সুন্দর ফুলছে। এই যে তেল গরম আছে না, এখন পুরো ফুলছে। যতগুলো তেল হিসাবেই ছেড়ে দিচ্ছেন মা। এই যে 5টা ছেড়ে দিচ্ছেন, 5টা চপ। আমাদের দোকানের মতন চপ হচ্ছে বন্ধুরা। আর একদম কম মশলা দিয়ে, বেশি মশলা সবসময় খাওয়াটা ঠিক নয়। আমাদের প্রায় মানে প্রত্যেক দিনই তো হচ্ছে কিছু না কিছু। এই যে বন্ধুরা কত সুন্দর ফুলে উঠছে, বুঝতে পারছেন এত সুন্দর ফুলে উঠছে। এভাবে আপনারা ঘরে চপ করে খেতে পারেন বন্ধুরা।
দোকানের থেকে কেনা মানে জরুরি নেই, ঘরেই করে খেতে পারেন। দোকানে কিনে তো আর ছোট ছোট দেয়, হ্যাঁ, তারপরে 10 টাকা দামও নেই, এখন দামও বেড়ে গেছে চপের। আর একদম সহজে ঘরেই বানিয়ে খেতে পারেন। আর সন্ধ্যের নাস্তা হচ্ছে বন্ধুরা চপ মুড়ি, হ্যাঁ, পকোড়ি এক্সট্রাতে আছে, চপ মুড়ি সন্ধ্যের নাস্তা হচ্ছে, আর চপ মুড়ি আমরা খাবো। আর আমাদের রেসিপিগুলো কেমন হচ্ছে বন্ধুরা আপনারা কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। আমাদের রেসিপিগুলো কেমন লাগছে আপনাদের, ভালো হচ্ছে কি না আপনার কমেন্ট সেকশনে জানাবেন। এই যে বন্ধুরা আমাদের চপ রেডি হয়ে গেছে, এবার মা তুলে নিচ্ছেন। এই বুঝতে পারছেন বন্ধুরা কত সুন্দর, কত বড় বড় হয়েছে। আর একদম লুইগুলো ছোট ছোট নিয়েছেন, কিন্তু এইদিকে দেখুন ফুলে উঠেছে কত বড় বড়। বুঝতে পারছেন বন্ধুরা কত সুন্দর ফুলে উঠছে আমাদের চপগুলো। বন্ধুরা আরো যে চপগুলো ওইগুলো ছেড়ে দিয়েছেন মা, এগুলো দেখতে পাচ্ছেন লাল লাল হয়ে গেছে। আর এদিকে চপ আমাদের রেডি, এদিকে হয়ে গেছে অলমোস্ট। একদম আমরা মশলা ছাড়াই চপ করছি, খুব কম মশলা দিয়ে, শুধু আদা আর লঙ্কা আর বাদাম আপনাদেরকে তো দেখিয়েছি। কিন্তু খুব মশলা খাওয়া ভালো নয়, রোজ রোজ রেসিপি হচ্ছে তো সেই জন্য রোজ অনেক কিছু খাওয়া হয়ে যায়, সেই জন্য আমরা এইবারে কম কম মশলা দিয়েই করছি। কম মশলা দিয়েও খুব ভালো হচ্ছে বন্ধুরা, টেস্ট হচ্ছে। আপনারা এভাবে করে খেতে পারেন, খুব টেস্ট হবে। ঘরে করে বাইরের তো জিনিসে মশলাপাতি বেশি থাকেই, হ্যাঁ, ঘরে করে খেলে মশলা কমেও মশলা ভালো জিনিস খেতে পাবেন। চপ আমাদের হয়ে গেছে, হ্যাঁ, এবার পকোড়িগুলো যে বাঁধাকপি পকোড়িগুলো মা বানিয়ে নিয়েছেন ওইগুলো ছেড়ে দিচ্ছেন। বাঁধাকপি পকোড়িগুলো যে রেডি করেছিলেন, এই যে আমাদের চপ হয়ে গেছে। চপ এদিকে রেডি বন্ধুরা, এইদিকে ছেড়ে দিচ্ছেন পকোড়িগুলো। তেল পুরো গরম আছে, এই জন্য খুব সুন্দর করে হয়ে যাচ্ছে একদম। এবার পকোড়িগুলো লাল লাল করে ভেজে নেবেন মা। এই যে বন্ধুরা পকোড়িগুলো লাল লাল হয়ে গেছে, এই যে কত সুন্দর লাল লাল হয়ে গেছে পকোড়িগুলো। বাঁধাকপি পকোড়ি, বোঝাই যাচ্ছে না যে বাঁধাকপি পকোড়ি এত সুন্দর হচ্ছে বন্ধুরা। একটু বড় বড়ই পকোড়িগুলো মা করেছেন, যেহেতু ঘরেরই খাওয়া হবে, একটু বড় বড়ই পকোড়িগুলো হয়েছে। এই যে খুব সুন্দর পকোড়িগুলো হয়েছে, বুঝতে পারছেন আপনারা। এই যে বন্ধুরা আমাদের পকোড়ি রেডি হয়ে গেছে, এই যে বুঝতে পারছেন কত সুন্দর লাল লাল হয়েছে আমাদের পকোড়ি রেডি। আপনাদের কেমন লেগেছে বন্ধুরা কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। এই যে গ্যাস ফ্লেম বন্ধ করে দিয়েছেন, এই যে পকোড়ি আমাদের রেডি। আর এদিকে চপটাও রেডি হয়ে গেছে বন্ধুরা। এইভাবেই আপনারা সাথে থাকুন, পাশে থাকুন। আমরা নতুন নতুন রেসিপি নিয়ে আবার আসব, নতুন একটা রেসিপি নিয়ে। আপনারা এইভাবেই সাথে থাকলে আমাদেরও ভালো লাগবে নতুন নতুন রেসিপি করতে। ওকে, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই বাই।